মুসলমানের বাচ্চারা মুখের মধ্যে কুলু কেটে আছে। আমরা কিছু বলতে গেলে বলে আপনাদের গলা উঁচু করেন, আপনাদের আওয়াজ উঁচু করেন। এটা তো ইসলামে শেখায় নাই। কে বলেছে ইসলাম শেখায় নাই? মুসলমানের এক ফোঁটা রক্তের বদলা না নেওয়া পর্যন্ত অন্য মুসলমান কখনো আরামের মধ্যে ঘুম যেতে পারে না। আমার ভাই সাইফুল ইসলামের রক্তকে যেভাবে চট্টগ্রামের মাঠে শহীদ করা হয়েছে, মুসলমান যদি 1400 বছর আগের ইমানের দাবিদার হয়, মুসলমান যদি পয়গম্বরের উম্মতের দাবিদার হয়, ওই মুসলমানের আজ থেকে এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞা করা যে গজওয়াতুল হিন্দের সূচনা এই গেরুয়া উগ্রবাদ ইসকন তৈরি করেছে, বাংলাদেশ থেকে এটার সূচনা শুরু হবে। ইন্ডিয়া দিল্লিতে যে কালিমার পতাকা উত্তোলন হবে ইনশাআল্লাহ। মুসলমান কখনো উগ্র হতে পারে না, তবে মুসলমানের লেজের মধ্যে পাড়া দিলে শান্ত বাঘও কখনো বসে থাকে না। মুসলমান শান্তির জাতি, মুসলমান সভ্য জাতি। এর মানে কি ওরা শুধু কাতিকুতি দিবে আর চুপ থাকবে? কথা বলছেন না কেন? এজন্য আমি মুরব্বী জওয়ান সবাইকে বলছি, এতদিন জিহাদের সঠিক ব্যাখ্যা জানতে পারেন নাই, এতদিন খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন আপনাদেরকে দেখানো হয় নাই, দিন প্রতিষ্ঠার স্বপ্ন আপনাদেরকে এতদিন দেখানো হয় নাই। যে কোনো কারণেই, কারণ সব জায়গাতেই তো দূর সুর আর নূর নিয়ে ব্যস্ত ছিলেন। কখন বুঝবেন খেলাফত, কখন বুঝবেন দিন প্রতিষ্ঠা? অতএব আপনি চাইলেও জমিনে হক জিন্দা হবে, না চাইলেও জমিনে হক জিন্দা হবে। অতএব আসেন, মুসলমান যেহেতু নামের মধ্যে আকিকা দিয়েছে, বাপ মা মুসলমানের নাম রেখেছে, নামাজ পড়েন আমাদের সাথে, কিয়াম করেন আমাদের সাথে, সিয়াম করেন আমাদের সাথে, রোজা রাখেন আমাদের সাথে, হজ করেন আমাদের সাথে। অতএব দিলকে পরিশুদ্ধ বানিয়ে ইসলামের প্রত্যেকটা স্টেপ পালন এবং পরিপূর্ণ বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাকে স্বচ্ছ মেজাজ নিয়ে প্রশ্ন করি, বলেন তো এখনো কি কেউ কোনো জায়গাতে জমি আত্মসাৎ করে না? এতিমদের সম্পদ মারে না? মেয়েরা এখন নির্যাতিত হয় না? মুসলমানদেরকে নির্মমভাবে আক্রান্ত করা হয় না? ইসলাম নিয়ে কটূক্তি কি করে না? তাহলে 1400 বছর আগে একই সিমটম থাকার কারণে যদি আল্লাহর জমিনে তরবারি ধরে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদ ফি সাবিলিল্লাহকে বাস্তবায়ন করা মুসলমানের জন্য ফরজ হয়ে থাকে, ও সমাজের মুসলমান 24 সালে এসেও যদি একই সিমটম দেখা দেয়, যেখানে আমার কন্যা, আমার মা, আমার বোন নিরাপদ নয়, যেখানে আমার ইতিম সন্তানের সম্পদ নিরাপদ নয়, যেখানে আমার রাষ্ট্রের কাছে আমার ধর্ম নিরাপদ নয়, যেখানে আমার ধর্মকে কলঙ্কিত করা হয়, যেখানে আমার ইবাদতের মধ্যে বাধা দেওয়া হয়, যেখানে নাস্তিক কুলাঙ্গারের ইন্ধনে আমার মাসাজিদ মাদারিসকে আক্রমণ করা হয়, যদি ওই সমস্ত সিমটম 24 সালেও থাকে, কোনো ধরনের ফতোয়া দেওয়া চলবে না। 1400 বছর আগের ওই জিহাদ আবার 24 সালের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। আপনার মেয়েকে কেউ ইফটিজিং করে না? আমি আপনাকে বলছি, এই মসজিদের মুসল্লিদেরকে বলছি, আপনার মেয়ে এখনো স্কুলে গেলে আপনি বুকে হাত দিয়ে বলেন নিরাপদ কিনা? হয়তো সে শারীরিকভাবে যৌনচারিতার মধ্যে আক্রান্ত হচ্ছে না, কিন্তু আপনার ওই কলিজার মেয়েটার রূপ এবং আকর্ষণ থেকে ভিন্ন কোনো বাজে বখাটার চোখ থেকে সে এখনো মুক্তি পায়নি। কথা বলেন ঠিক কিনা? আপনার সম্পদ এখনো আপনার আপন ভাইয়ের কাছেই নিরাপদ নয়। আপনার গচ্ছিত সম্পদ থেকে এখনো আপনার মা, ভাই, বোন এরা নিরাপদ নাই, নিরাপদ রাখতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? কোনো মুমিনের মধ্যে, কোনো বনি আদমের মধ্যে, কোন উম্মতে মুহাম্মাদির দিলের মধ্যে যদি খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন না বুনে, জিহাদ ফি সাবিলিল্লাহর স্বপ্ন না দেখে, শাহাদাতের মর্যাদা পান করবে এমন তামান্না না করে, এ যত বড়ই নামাজি হোক, যত বড়ই হাজি হোক না কেন, আর ইমানের মধ্যে পূর্ণতা পাবে না। বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেলাফত মানে আমার বোনের, আমার মায়ের, আমার মেয়ের সম্ভ্রমকে হেফাজত করা। খেলাফত মানে ইতিমের সম্পদ নিরাপদে থাকবে। খেলাফত মানে সমাজ থেকে সমস্ত অন্যায় অনাচার দুর্নীতিকে দূর করে দিবে। এটাই হলো খেলাফতের মূল লক্ষ্য। কিন্তু ইহুদি নাসারারা তো জানে, খ্রিস্টানরা তো আমার আপনার চাইতে খেলাফত নিয়ে বেশি গবেষণা করেছে। তারা মনে করে, তারা তো জানে খেলাফত যদি কোনো সময় কোনো পাড়া মহল্লা রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত হয়, আফগানের মতো তাদেরকে নিষিদ্ধ করা হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই মেহরাবের মানুষগুলা খেয়ানত করতেছে, কমিটিও বুঝে না, মুসল্লিও বুঝে না, কারণ তাদের চাহিদা তো ইমাম রাত পূরণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আপনারা তো চান যে খতিব ইসলামের চাহিদা পূরণ করুক, কোনো ব্যক্তির চাহিদা পূরণ হচ্ছে কিনা এটা কোনো খতিব দেখতে পারবে না, খতিবকে দেখতে হবে ইসলামের চাহিদা পূরণ হচ্ছে কিনা। কারণ কিয়ামতের দিন কোনো ব্যক্তি সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না, এই লাল মেহরাব ওয়ালাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে ইসলামের যে গুরুভার দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব সম্পর্কে তুমি আমাকে জবাব দাও। অতএব সত্যিকার অর্থের খতিবদের কাজ হচ্ছে কোনো ব্যক্তির মাকসাদ পুরা করা না, ইসলাম প্রতিষ্ঠাকরণের ক্ষেত্রে সর্বদিক থেকে স্টেপকে পূরণ করে ইসলামের স্বার্থ পূরণ করা। কথা বলেন ঠিক কিনা? কি পাড়া মহল্লায় ঝগড়া করে মসজিদ আলাদা হয়ে যায়, যায় কি যায় না? আজকে পদের লোভে মসজিদ আলাদা বানায়া সভাপতি হয় আরেকজন, আজকে পদের লোভে জায়গা বেজায়গার মধ্যে দিনই এদারা তৈরি করে ফেলে, কয় আমাকে অমুক জায়গায় চান্স দেয়নি, কয় আমরা কি কম আছি, এটা বানাই দেন, আপনারা এখানকার প্রধান বানাই দেব। ইউনিটিগুলা ছোট ছোট করে দিয়েছে। কথাগুলা বুঝেন, এইটা এভাবে কোনোদিন মুসলমানের ঐক্য আসে না, এভাবে মুসলমান কখনো চলতে পারে না। তাহলে একজন মুসলমানকে পূর্ণ মানতে হলে ইসলামের প্রত্যেকটা বিষয় তাকে জানতে হবে। মনে করেন নামাজ পড়াই দুনিয়া উল্টায় দিবেন, আজান দিয়েই দুনিয়া উল্টায় দিবেন, জামাত ইসলাম করাই দুনিয়া উল্টে দিবেন, তাবলিগ করেই দুনিয়া উল্টায় দিবেন, আওয়ামী লীগ করাই ইনসাফ প্রতিষ্ঠা করবেন, বিএনপি করাই করবেন। রাগ করেন না, জিহাদ করবেন না, ইনসাফ প্রতিষ্ঠিত করবেন না, এটা কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। এই সব কিছু তো আপনার ব্যক্তি আদর্শ। কথা বলেন, আমি যা কিছু বললাম রাজনৈতিক যতগুলা দল, এটা কি কোরআনের আদর্শ না ব্যক্তি আদর্শ? ব্যক্তি ভালো হতে পারে, ব্যক্তির আদর্শের সাথে যদি কালামুল্লাহর আদর্শকে মিলাই নেন, আল্লাহর আদর্শকে মিলাই নেন, তাহলে কথাটা কত সুন্দর হইতো, কাজটা কত সুন্দর হতো। মুসলমানদের কানে যুক্তি দিয়া, বুদ্ধি দিয়া, তর্ক দিয়া ইসলাম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটা অ্যালার্জি এমনভাবে দিয়েছে, হাজার হাজার মেহরাব ওয়ালাদের মধ্যেও এই দিন প্রতিষ্ঠার স্বপ্নের ভিতরে গলত আছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকেই তার জায়গা থেকে মনে করে মেহরাবে বসে বয়ান করে সমাজরে উল্টায় দেবো, সারা রাত মাহফিল হবে, ওয়াজ নসিহত হবে, ওখানে যাব, ওয়াজ করব, সমাজের ভিতরে দিন প্রতিষ্ঠা করে ফেলবো। তাবলিগওয়ালারা মনে করে প্রত্যেকটা মসজিদে যাব, মানুষকে দাওয়াত দিব, দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে। জামাত ইসলাম মনে করে আমার দল ক্ষমতায় আসলে এলাকার প্রত্যেকটা কোনায় কোনায় দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে। তারপরে পীরপন্থী যারা আছে তারা মনে করে আত্মশুদ্ধির আমল করব, তাহলেই কি দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে চিন্তা করে আমি আমার কাজের মাধ্যমে কি করব, দিন প্রতিষ্ঠিত করব। এই সব কথা, এটা হলো এক একটা শাখা, দিন প্রতিষ্ঠার এক একটা শাখা। বলছি না যে এটার দানার দিনের ফায়দা হবে না, কথাগুলা বুঝেন। ফিতনা তৈরি করবেন না, কথাগুলা বুঝেন। এটা দ্বারা দিনের উপকার হবে না বিষয়টা এমন নয়, হবে। তবে আল্লাহ তাআলা মূল শিকড়ের কথা যেটা বলেছে দিন প্রতিষ্ঠার, সেটা হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। পৃথিবীর সমস্ত বাতিল শক্তিকে প্রতিরোধ করার জন্য যদি তরবারি ধরতে হয়, মুসলমান যেদিন ওই তরবারি ধরার জন্য প্রস্তুত হবে, সেদিন এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠিত হবে। কথা কি বুঝাইতে পারলাম? মাজলুম মানুষদের ওপরে, এই নির্যাতিত মানুষদের ওপরে, এই ইয়েতিমদের সম্পদের ওপরে, এই নির্যাতিত মা বোনদের ওপরে যদি কোনো মক্কা কিংবা মদিনার কোনো জালেম শাসকের কিংবা কোনো দুর্নীতিবাজ শাসকের যদি লাল চক্ষু পড়ে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা দিয়েছিলেন, যদি কোনো ব্যক্তি মক্কা কিংবা মদিনার কোনো ব্যক্তির সম্পদ চুরি করে তার হাতের কবজি কেটে দেওয়া হবে। মক্কা মদিনার কোনো ব্যক্তি যদি ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে কোনো নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। কোনো মানুষ যদি এতিমদের সম্পদকে আত্মসাৎ করে, তাহলে তাকে মৃত্যুদণ্ড দিয়ে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই যে বিধানগুলা কার্যকর করেছেন, ওই একই মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি মানুষের মাথার উপরে হাত বুলিয়ে মেহনত করে সমাজকে পরিশুদ্ধ করেছেন, একই মানুষ যখন সমাজের মধ্যে জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, অনাচার শুরু হয়েছে, একই হাতের দ্বারা তরবারি গ্রহণ করে সমস্ত কাফের, ফুসাক, ফাসেক, ফুজ্জারকে নির্মমভাবে কচু কাটার মতো করে শেষ করে দিয়েছে। এটাই হলো খেলাফত প্রতিষ্ঠার ফল, এটাই হলো ইসলামের আদর্শ। বোঝানোর পরে যখন কাউকে দিয়ে কোনো কাজ না হবে, বোঝানোর পরে দোয়া করার পরে যখন কোনো কাজ না হবে, কোনো জালেম শক্তি যদি মনে করে মুসলমানরা দুর্বল, কোনো জালেম শক্তি যদি মনে করে মুসলমানরা মাজলুম, ওই সময় মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে
তরবারি হাতে দিয়ে সমস্ত কাফেরদেরকে, খোদাদ্রোহীদেরকে আল্লাহর জমিনের রক্তে লাল করে দেওয়া, এটা হলো মুসলমানের আদর্শ।